তাণ্ডব নিয়ে বলতে গেলে এক লাইনে বলতে হয়, একটা অসম্ভব অসম্ভব ভালো মেকিং এর সিনেমা। আমার মনে হয়েছে, আমি রাফিকে বলেছিও, রাফি তোর লাইফের বেস্ট সিনেমা এটা। এই প্রোডাকশন, এই যে এই প্রোডাকশন হাউস আছে, এই কোলাবোরেশনের সাথে এটা আমার সেকেন্ড কাজ। রাফির সাথেও আমার এটা সেকেন্ড কাজ। আমি ডাবিংয়ে যখন ডাবিং করেছি আর দেখেছি সিনেমা, তখনই আমার কাছে মনে হয়েছে ইয়েস, এটা কি বানালো। এবং তাণ্ডব কিন্তু অসম্ভব পরিশ্রমের একটা সিনেমা। তাণ্ডবের ফাইট যেমন অসাধারণ হয়েছে, গান অসাধারণ হয়েছে, স্টোরিও অসাধারণ স্টোরি। আমি তাণ্ডবের শিল্পী হয়েও আমি মন্ত্রমুগ্ধের মতো দেখেছি। ওয়াও, হোয়াট এ ফিল্ম! দেখেই মনে হয়েছে কি চমৎকার সিনেমা। তাণ্ডবের এন্টায়ার টিম, তাণ্ডবের ডিরেক্টর রায়হান রফি, স্ক্রিপ্ট রাইটার আদনান, সামনে বসা আমাদের ডিওপি তাহসিন, এবং এই যে আমার টিমও এখানে বসা, এই যে কস্টিউম, এই চমৎকার চমৎকার কস্টিউম করেছে সান, আমার মেকআপ তারেক। তো এন্টায়ার টিম তাণ্ডবের এত পরিশ্রম করে কাজ করেছে এবং মন দিয়ে কাজ করেছে। এবং তাণ্ডবে এত বড় বড় আর্টিস্টরা এখানে কাজ করেছে, আমার নিজেরই মাঝে মাঝে আমি কি ঠিক করছি, রাফি ঠিক আছে তো? আমার কার কথা বলবো তাণ্ডবে? আফজাল ভাই, এই যে আমার সামনে রাকায়াত ভাই বসে আছে, মুকিত ভাই বসে আছে, লাবলু ভাই বসে আছে, সুব্রত দা, আর আমার পাশে যিনি বসা জয়া, জয়ার তুলনা তো জয়া নিজেই। কি অসাধারণ অ্যাক্টিং করেছে। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. এই পাশে আরেকজন যিনি বসে আছে, অলরেডি লিচুর বাগান দিয়ে তো পাগল করে রেখেছে সবাই। তো সত্যি বলছি, যেটা রাফি অসাধারণ একটা সিনেমা বানিয়েছে, এটা আজকে আমি বলে গেলাম, দুদিন পরেই তো সিনেমাটা মুক্তি পাবে, সবাই দেখবে। আমার বিশ্বাস যে প্রত্যেকটা মানুষ সিনেমা দেখে বলবে, যেটা আফজাল ভাই বলল, যে এটা আমাদের দেশের সিনেমা, খুব আনন্দ নিয়ে, খুব প্রাউড করেই বলবে যে এটা আমাদের সিনেমা। দ্যাট মিনস আমাদের সিনেমা যে কত দূর এগোচ্ছে। আর শাকিল ভাই যে বলল 100 কোটি 100 কোটি, আমি এটা বিশ্বাস করতে চাই যে ইনশাল্লাহ কোনো একদিন 100 কোটি 100 কোটিই হবে। তো এবং আমার মনে হয় না যে খুব বেশি দিন লাগবে, বিকজ এখন শুধু আমাদের দেশেই যে সিনেমাটা চলে তা তো না, এখন ওভারসিজেও পৃথিবীর বহু দেশে যেখানেই বাঙালি আছে সেখানেই আমাদের সিনেমা যাচ্ছে। এবং খুব মানে চলার জন্য চলা না, অফিসিয়ালি রিলিজ হচ্ছে। এবং ওভারসিজ থেকেও কিন্তু চমৎকার একটা বিজনেস আসছে, সেটা আমেরিকা, কানাডা, মিডল ইস্ট, ইউরোপ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, পুরো পৃথিবীময়। আমি তো বাইরের দেশের, বাইরের অনেকগুলো দেশের যখন থিয়েটারের সিনেমাগুলো দেখি যে এরকম উপচে পড়া ভিড়, তখন আমার মনে হয় যে ইয়েস, একদিন বলেছিলাম যে পুরো পৃথিবীতেই দাপটের সাথে চলবে আমাদের সিনেমা।
এবং এই ওভারসিজ কিন্তু এখন দাপটের সাথেই অফিসিয়ালি মুক্তি পাচ্ছে। আমি এর মধ্যে দেখলাম যে অস্ট্রেলিয়া একটা ভিডিও দেখলাম যে পাশাপাশি 2টা থিয়েটারে চালাচ্ছে অ্যাট এ টাইম। আমার লাস্ট সিনেমা গেল, তো সেটা দেখেই মনে হয়েছে যে ইয়েস, 100 কোটি যাবে, 100 কোটি যাবে ইনশাল্লাহ। রাফির সাথে যখন আমি কাজ করতে যাই, এই তো সেকেন্ড সিনেমা, শুধু এক লাইনে একটা স্ক্রিপ্ট শুনি, এর বাইরে আর কিছুই শুনি না। কি গল্প রাফি, দিস অ্যান্ড দিস, তারপর গিয়ে সেটে গিয়ে ওকেই বলি সিন কি, ডায়লগ কি, ও যেই যেই ডায়লগটা বলে দেয় আমি শুধু সেই ডায়লগটাই বলি। আমার অসম্ভব ভালো লাগে রাফির সাথে কাজ করতে, খুব যত্ন করে সিনেমা বানায় এবং ওর প্রি প্রোডাকশন যে করে সিনেমা বানানোর আগে এত গুছিয়ে কাজটা করে, সেটা সত্যি আমাকে তুফান থেকেই মুগ্ধ করেছে। যে একটা সিনেমার শুরুর আগে যে প্রি প্রোডাকশন এত স্ট্রংলি করছে এবং প্রত্যেকটা সেক্টর বেছে 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 করছে, এটা আসলে আমার মনে হয় যে নতুন যে পরিচালকরা আসবে তাদের জন্য রাফি একটা ইন্সপায়ার করে তার কাজ দিয়ে। তাণ্ডব লাগিয়ে দিয়েছে, পাগল করে দিয়েছে সবাইকে। আসলে সাবিলার আমার কাছে, আমি আগেও কয়েকবার যখন দেখা হয়েছে আমি তখনও বলেছি যে সিনেমা করো না কেন, সিনেমা করো। তো আর আমার কাছে না এই বিষয়টা কেমন শুনতেই ভালো লাগে না যে বড় পর্দা ছোট পর্দা, আমরা হচ্ছে অভিনেতা অভিনেত্রী, এটা এটা যে অঙ্গনেই হোক, আমরা টেলিভিশনও করব, আমরা সিনেমাও করব, আমরা আবার স্টেজ পারফরমেন্সও করব। আমাদের কাজই হচ্ছে মানুষকে বিনোদন দেয়া। সো আমার কাছে মনে হয় না বিষয়টা, আমার কাছে মনে হয় যে এখন আর পৃথিবীতে ওই বিষয়টা চলে না যে ভাই কোন পর্দার মানুষ, ভালো অভিনয় শিল্পী কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়, সে যেই অঙ্গনেই কাজ করুক। স্পেশালি হলের যে ব্যাপারটা আছে, হলের লোনটা আবার দ্রুত যদি বন্ধ হয়ে থাকে সেটা আবার চালু করা দরকার, খুব সহজ শর্তে দেয়া দরকার এবং বিষয়টাকে যত দ্রুত সম্ভব একটা উদ্যোগ সরকারকেই নিতে হবে। একবার যখন নাকি হলের এই ব্যাপারটা এসেছিল, এই সহজ শর্তে লোনটা দিয়ে খুব, তখন কিন্তু আমি দেখেছি যে শুনেছি যে অনেক মানুষই কিন্তু নতুন নতুন করে সিনেমা হল করার উদ্যোগ নিয়েছিল। ইনফ্যাক্ট আমি নিজেও একটা উদ্যোগ নিয়েছিলাম যে ফাইন, আমি যে কটা পারি যতটুকু পারি কিছু সিনেমা হল বানানোর। সেটা আমার মনে হয় যে গভর্নমেন্টকেই আবার অচিরেই সেটা সিনেমা ইন্ডাস্ট্রির জন্যে, মানুষ যে এই যে সিনেমাটা দেখতে চায়, মানুষ যে এই যে বিনোদন চায়, আমরা গতবারও যেমন দেখেছি, ইনশাল্লাহ এবারও দেখব। মিডনাইট শো গতবারও দেখেছি, গত ঈদেও, ইনশাল্লাহ এবারও মিডনাইট শো আমরা দেখতে পাবো এবং গতবারের চাইতেও হয়তো অনেক বেশি সংখ্যায় মিডনাইট শো চলবে। তো মানুষ যে দেখতে চায় সিনেমা, সেই জন্য আমার মনে হয় যে গভর্নমেন্টে এখন যারা নীতি নির্ধারক আছেন তাদের আবার অচিরেই এই প্রজেক্টটা স্টার্ট করে দেওয়া উচিত।